দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। ইতিমধ্যে একটা নিউজ আমরা দেখলাম যে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম ওসমানের। দর্শক, 5ই আগস্ট হাসিনা সরকার পতনের পর এই নেতাকর্মীদের মধ্যে কিন্তু এই শামীম ওসমানকেও কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এই শামীম ওসমানকে নিজামুদ্দিন মাজারে দেখা মিলল অবশেষে। তো আসলে দর্শক, আপনারা জানেন মাজারে যারা যায় তারা, এর মধ্যে কিছু মানুষ আছে যারা অত্যন্ত আল্লাহ ভীরু মানুষ, আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে ধান্দাবাজ, আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে পাগল টাইপের আর কি। আসলে এখন শামীম ওসমান কি কারণে এই মাজারে গিয়েছেন, এটা আসলে আমার কাছে খুব রহস্যজনক মনে হচ্ছে। কারণ আমরা কিন্তু রীতিমধ্যে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে শামীম ওসমান কিন্তু মক্কা শরীফে গিয়েও কিন্তু ওই ছয়ের এক এক রুকুতে বা নামাজ পড়ার সময় ওই 6টা সিজদাও কিন্তু দিতে দেখেছি আমরা। তো দর্শক, এই ক্ষেত্রে এই নিউজটা প্রকাশ করেছে হচ্ছে যমুনা টেলিভিশন। তো ওনারা যেটা বলছেন যে ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী নেতারা। তাদের কাউকে প্রকাশ্যে দেখা যায়নি। তেমনি নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য, প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও কিন্তু দেখা যাচ্ছিল না। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা। এর মধ্যেই দেখা পাওয়া গেল ওসমানের। তবে দেশে নন, ভারতের দিল্লিতে আছেন তিনি। শুক্রবার 6ই সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মাজারে দেখা গেছে। তো কি একটা অবস্থা যে তারা কিন্তু দিনের বেলাও কিন্তু মাজারে যাওয়ার সাহস পাচ্ছে না। কে দেখে ফেলে না ফেলে, হয়তো এটাও একটা তাদের মধ্যে দুশ্চিন্তার থেকেই যায় আর কি। তো মাজার জিয়ারত করতে যাওয়া একজন পর্যটক নাম প্রকাশ না করা সত্ত্বে যমুনা টেলিভিশনের কাছে শামীম ওসমানের তোলা সত্যতা স্বীকার করেছেন। রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের ছবিগুলো তুলেন তিনি। যমুনা টেলিভিশনকে তিনি বলেন, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মাজারে জিয়ারত করতে যান। ওই সময় শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। দর্শক, তার মানে শামীম ওসমান একাই ছিল না। তো শামীম ওসমান তার পরিবার নিয়েও কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কি একটা হুমকি দামবি ছিল, খেলা হবে, তারপরে কত কিছু কথাবার্তা টক শোতে, তারপরে সাধারণ সভা সেমিনারে, বিভিন্ন জায়গায়। এই যে শামীম ওসমানের কি দম্ভ, কি অহংকার, আজকে এটা কোথায় গেল? যমুনা টেলিভিশনকে তিনি বলেন, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মাজারে জিয়ারত করতে যান। এই সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান, প্রমাণস্বরূপ ছবি তোলেন। সর্বশেষ 3 আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ 4 আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তাকে 1 মাস পরে দেখা মিলল, তাও আবার কোথায়? সেই ভারতের দিল্লিতে। তো দর্শক, এই হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা নিউজ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।